বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির 4th লেকচার আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন ইন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। প্রথমেই আমরা জেনে নেই একটি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কী কী ধরনের ইলেকট্রন থাকতে পারে। যেমন সিগমা ইলেকট্রন, তোমরা জানো সকল একক বন্ধনের মধ্যে সিগমা ইলেকট্রন থাকে এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে দ্যাটস যেখানে আনস্যাচুরেশন রয়েছে কম্পাউন্ডের মধ্যে সেখানে পাই ইলেকট্রন, এবং হেটারো অ্যাটম যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা নন বন্ডিং ইলেকট্রন দেখতে পাই। তো এই সকল ইলেকট্রনগুলো যে মলিকুলার অরবিটাল তৈরি করে সেগুলো হচ্ছে, অ্যাকর্ডিং টু মলিকুলার অরবিটাল থিওরি, সেগুলো হচ্ছে সিগমা বন্ডিং অরবিটাল, পাই বন্ডিং অরবিটাল, নন বন্ডিং অরবিটাল। এবং নন বন্ডিং অরবিটাল যেহেতু বন্ধনে অংশগ্রহণ করে না, তাই এদের কোনো অ্যান্টিবন্ডিং অরবিটালও সৃষ্টি হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল এবং সিগমা স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল তৈরি হবে। এখন যে ট্রানজিশনগুলো হতে পারে, ইলেকট্রনিক ট্রানজিশনগুলো, সেগুলো আমরা পিকচারের মাধ্যমে দেখতে পারি। সিগমা ইলেকট্রনের ক্ষেত্রে সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন হতে পারে। অ্যাকর্ডিং টু থিওরিটিক্যালি যে ট্রানজিশনগুলো হতে পারে, আমরা যে ইলেকট্রনগুলো দেখলাম, পাই থেকে পাই স্টার, নন বন্ডিং ইলেকট্রন থেকে সিগমা স্টার, নন বন্ডিং থেকে আমাদের পাই স্টার, এবং থিওরিটিক্যালি সিগমা থেকে পাই স্টার এবং পাই থেকে সিগমা স্টার, এই কয়েক ধরনের ট্রানজিশন হতে পারে। কিন্তু এর মধ্যে এক নম্বর ট্রানজিশন আমরা পিকচারের মধ্যে দেখছি যে সিগমা থেকে সিগমা স্টার, 2 নম্বর দেখতেছি আমরা এখানে পাই থেকে পাই স্টার, 3 নম্বরে আমরা দেখেছি নন বন্ডিং থেকে সিগমা স্টার, 4 নম্বরে যেটা পেলাম আমরা সে নন বন্ডিং থেকে পাই স্টার, এবং এখানে আমরা দুটো ট্রানজিশন দেখছি 5 এবং 6, যেটাকে আমরা রেড কালার দিয়েছি। মূলত এই দুটো হচ্ছে ফরবিডেন ট্রানজিশন। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে দেখাতে পারি। তাহলে মূলত আমরা যে 4টা ট্রানজিশন পাই, এই দুটো ট্রানজিশনকে বাদ দিলে, এগুলো কেন ফরবিডেন ট্রানজিশন, এগুলো নিয়ে আমরা সিলেকশন রুল যখন পড়ব তখন আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা যে 4টা ট্রানজিশনকে আমরা অ্যালাউড ট্রানজিশন বলছি, সেগুলো হচ্ছে নন বন্ডিং থেকে পাই স্টার, নন বন্ডিং থেকে সিগমা স্টার, পাই থেকে পাই স্টার এবং সিগমা থেকে সিগমা স্টার। তো সেক্ষেত্রে আমরা যে বাম থেকে ডানের দিকে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমরা দেখব যে হায়ার এনার্জি ট্রানজিশন আমরা পাবো। যেমন এখানে আমরা দেখতেছি সিগমা থেকে সিগমা স্টার হচ্ছে সবচেয়ে হায়েস্ট এনার্জি ট্রানজিশন। তো সেক্ষেত্রে এই স্লাইড থেকে প্রায় একটি কোশ্চেন আসে, এক্সপ্লেন উইথ দ্য ডায়াগ্রাম দ্য ইলেকট্রনিক ট্রানজিশন অবজার্ভ ইন অর্গানিক কম্পাউন্ডস। তাহলে তোমরা এখানে 5 এবং 6 এই দুটো বাদ দিয়ে বাকি ট্রানজিশনগুলো তোমরা খাতায় এই চিত্রের মাধ্যমে দেখালেই তোমাদের এই কোশ্চেনের আনসারটা হয়ে যাবে। এখন যে ট্রানজিশনগুলো হচ্ছে সেগুলোর মূলত আমরা কোন কোন কম্পাউন্ডের মধ্যে দেখতে পাবো, এটা নিয়ে আমাদের কথা। ফার্স্ট অফ আমরা যে রেড কালারটা দিয়েছি এখানে দেখো সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন। এটা আমরা সাধারণত যে সকল অর্গানিক কম্পাউন্ডের মধ্যে একক বন্ধন বিদ্যমান সেই সকল যৌগের মধ্যে সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন আমরা পাবো। যেমন মিথেনে হচ্ছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, সেই ক্ষেত্রে যে সিগমা বন্ড রয়েছে তার ক্ষেত্রে আমরা সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন পাবো, এবং এক্ষেত্রে অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আমরা পাই হচ্ছে 125 ন্যানোমিটারের মধ্যে। এছাড়াও অ্যাবজর্পশন ডিউ টু দ্য ট্রানজিশন আর দ্য নট সিন ইন দ্য টাইপিক্যাল ভিজিবল ইউভি ভিজিবল স্পেকট্রা 200 to 700 ন্যানোমিটার অ্যান্ড দ্য ম্যাক্সিমাম। তো এই জায়গাটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী ট্রানজিশনটা দেখতে চাই। নন বন্ডিং টু সিগমা স্টার,
এখানে আমরা যে রেড কালারটা দিয়েছি নন বন্ডিং থেকে সিগমা স্টার, সাধারণত নন বন্ডিং থেকে ট্রানজিশনটা তখনই হবে যদি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে হেটারো অ্যাটম থাকে। হেটারো অ্যাটম বলতে কারা, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে হেটারো অ্যাটম। এগুলোর মধ্যে আমাদের নন বন্ডিং ইলেকট্রন থাকে। তো সেক্ষেত্রে আমাদের সিগমা এন থেকে যে সিগমা স্টার সেটা আমরা পাবো। তাহলে কি এই সকল যৌগের ক্ষেত্রে আমাদের সিগমা থেকে সিগমা স্টার যে ট্রানজিশনটা রয়েছে সেটা কি পাবো না? কারণ এই সকল যৌগের মধ্যে তো সিগমা বন্ড থাকবে, সেক্ষেত্রে সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশনটা আমরা পাবো, সেটা পাবো 150 থেকে 250 ন্যানোমিটার মধ্যে। এখন ফাংশনাল গ্রুপের মধ্যে যে আমরা যে ট্রানজিশনটা পাবো সেটা মূলত পাবো হচ্ছে নন বন্ডিং টু সিগমা স্টার, এন থেকে সিগমা স্টার ট্রানজিশন। এখন এন থেকে পাই স্টার ট্রানজিশনটা আমরা কখন পাবো? বুঝতেই পারতেছো, যৌগের মধ্যে অবশ্যই হেটারো অ্যাটম থাকতে হবে এবং হেটারো অ্যাটম যেটা থাকবে তার সঙ্গে দ্বিবন্ধন থাকতে হবে। পাই যদি থাকে, পাই বন্ধন যদি থাকে, তাহলে সেটাকে এন থেকে পাই স্টার ট্রানজিশন আমরা পাবো। একই সাথে যেহেতু সেখানে পাই বন্ধন আছে, সুতরাং আমরা পাই থেকে পাই স্টার ট্রানজিশন পাবো। এই দুটো আমরা এই ফাংশনাল গ্রুপ থেকে পাবো। যেমন কার্বনাইল কম্পাউন্ড, কার্বনাইল কম্পাউন্ডের মধ্যে CO ডাবল বন্ড রয়েছে, তাই না? তা সি ডাবল বন্ড ও যেটা এটা রয়েছে, সেখানে আমরা অক্সিজেন নন বন্ডিং হেটারো অ্যাটম হওয়ার কারণে সেক্ষেত্রে আমাদের নন বন্ডিং থেকে পাই স্টার ট্রানজিশন, এবং যেহেতু এখানে পাই বন্ড রয়েছে এই জন্য এখানে পাই থেকে পাই স্টার ট্রানজিশন আমাদের হবে। এখানে আমরা একটি কোশ্চেন প্রায় দেখতে পাই বিভিন্ন পরীক্ষার মধ্যে, সেটা হচ্ছে পাই থেকে পাই স্টার ট্রানজিশন ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড ইউজফুল ট্রানজিশন ইন ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। হোয়াই? তো এইখানে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা নিচের যে তিনটা রিজন যেখানে দেওয়া আছে এটা দেখবে। কারণ হচ্ছে পাই থেকে পাই স্টার ট্রানজিশনের মধ্যে আমাদের মোলার অ্যাবজর্পটিভিটি বা মোলার কফিসিয়েন্ট যেটা এই ট্রানজিশনে এই ভ্যালুটা থেকে হাই এবং সেন্সিটিভিটিটা নাই। আরেকটা কি, দ্য এনার্জি রিকোয়ার্ড ইজ মডারেট। আর হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ মোস্ট কনভিনিয়েন্ট সলভেন্ট ওয়াটার দ্য এনার্জি রিকোয়ার্ড পাই টু পাই স্টার ট্রানজিশন। তো সেক্ষেত্রে এই তিনটে কারণে আমাদের মূলত পাই থেকে পাই স্টার ট্রানজিশনটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট। এখন আমরা এখানে বিভিন্ন কম্পাউন্ডগুলো ক্রোমোফোর অর্থাৎ ফাংশনাল গ্রুপগুলো যাওয়া আছে, এগুলোর জন্য কী কী ধরনের ট্রানজিশন আমরা পেয়ে থাকি সেটা এখানে একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে পাই ইলেকট্রন রয়েছে, সুতরাং পাই টু পাই ট্রানজিশন। এখানে হেটারো অ্যাটম রয়েছে, ডাবল বন্ড রয়েছে, সুতরাং এন থেকে পাই স্টার অ্যাজ ওয়েল অ্যাজ পাই থেকে পাই স্টার। এখানে হেটারো অ্যাটম রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল বন্ড রয়েছে, সুতরাং এন থেকে পাই স্টার এবং পাই থেকে পাই স্টার। এবং কার্বন এবং হ্যালোজেনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে যে হ্যালোজেনের মধ্যে আমাদের নন বন্ডিং ইলেকট্রন থাকে, এখানে পাই ইলেকট্রন নেই, সুতরাং এখানে হবে সিগমা ইলেকট্রন যেহেতু এখানে, অতএব এটা হবে এন থেকে সিগমা স্টার, এন থেকে সিগমা স্টার। এখন কিছু প্র্যাকটিস আমরা করতে পারি, যেমন এই কম্পাউন্ড ইথেনের মধ্যে তোমরা দেখো এখানে শুধুমাত্র সিঙ্গেল সিগমা বন্ড রয়েছে। যেহেতু এখানে শুধুমাত্র সিগমা বন্ড রয়েছে, এখানে অবশ্যই তোমরা একটু আগে যা শিখলে সে অনুযায়ী বলতে পারবে যে এখানে আমাদের সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন হবে। পরের কম্পাউন্ড আমরা যদি দেখি, এখানে ইথানল, এখানে ওইস গ্রুপ রয়েছে, এখানে নন বন্ডিং ইলেকট্রন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ সিগমা, সুতরাং এখানে সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ নন বন্ডিং থেকে সিগমা স্টার ট্রানজিশন, এই দুটো ট্রানজিশন সম্ভব। এই কম্পাউন্ডটি এখানে যেটা অ্যাসিটালডিহাইড আমাদের রয়েছে, এখানে দেখো পাই ইলেকট্রন রয়েছে, সিগমা ইলেকট্রন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ নন বন্ডিং ইলেকট্রন রয়েছে, সুতরাং থিওরিটিক্যালি এখানে সিগমা টু সিগমা স্টার, সিগমা টু পাই স্টার, পাই টু পাই স্টার, পাই টু সিগমা স্টার এবং নন বন্ডিং টু পাই স্টার, নন বন্ডিং টু সিগমা স্টার। কিন্তু আমরা তোমাদেরকে দুটো ট্রানজিশনের কথা বলেছি যেগুলো হচ্ছে ফরবিডেন ট্রানজিশন, সেগুলো কোন দুটো? এ দুটো। সুতরাং এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই রেড কালার জোন ট্রানজিশন দুটো বাদ দিয়ে বাকি ট্রানজিশনগুলো সম্ভব।
এখন আমাদের আরও একটু আমরা যদি প্র্যাকটিস করি, দেখো এই যৌগটা সাইক্লোহেক্সেন, এখানে কোনো ডাবল বন্ড নেই, সবগুলোই সিঙ্গেল বন্ড, সুতরাং এখানে আমাদের সিগমা থেকে সিগমা স্টার ট্রানজিশন হবে। প্রোপেনের ক্ষেত্রে তাই, সব সিঙ্গেল বন্ড, সুতরাং সিগমা থেকে সিগমা স্টার। মোস্ট ডমিনেন্ট যে ট্রানজিশনগুলো সেগুলোর কথা আমরা বলছি। যেমন এই কম্পাউন্ডের মধ্যে আমাদের সিগমা বন্ড রয়েছে, পাই বন্ড রয়েছে, কিন্তু মোস্ট ডমিনেন্ট যে ট্রানজিশনটা আমরা সেটা বলছি যে এখানে যেহেতু পাই ইলেকট্রন রয়েছে, এখানে পাই থেকে পাই স্টার ট্রানজিশন হবে। এই কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতেছি ফাংশনাল গ্রুপ ওএইচ, দ্যাটস মিন হেটারো অ্যাটম রয়েছে, কিন্তু হেটারো অ্যাটমগুলো যেগুলো রয়েছে এগুলো সব সিঙ্গেল বন্ডে আছে, সুতরাং এন থেকে সিগমা স্টার ট্রানজিশনগুলো এখানে সম্ভব, এন থেকে সিগমা স্টার ট্রানজিশন। এই কম্পাউন্ডের মধ্যে আমরা দেখি কার্বনাইল গ্রুপ রয়েছে। কার্বনাইল গ্রুপে তোমরা জানো সি ডাবল বন্ড ও, অর্থাৎ এখানে ডাবল বন্ড এবং অ্যাজ ওয়েল এজ হেটারো অ্যাটম রয়েছে, সুতরাং এখানে কি হবে, এখানে আমাদের এন থেকে পাই স্টার হবে এবং পাই থেকে পাই স্টার, দুটো ট্রানজিশন এখানে হবে। তো মোস্ট ডমিনেন্ট যেটা আমরা বললাম এন থেকে পাই স্টার ট্রানজিশনগুলো হবে। এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা তো ওইদিকে আমরা আলোচনা করেছি। 2 নম্বর একটা কোশ্চেন আমরা দেখি, ড্র দ্য এনার্জি লেভেল অফ ইথেন অ্যান্ড 1,3-butadiene অ্যান্ড এক্সপ্লেন হোয়াই বিউটাডাইন অ্যাবজর্ব লঙ্গার ওয়েভলেন্থ। বেশ ভালো। আমরা ইথেনের কথা বললাম, ইথিন তোমরা জানো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, আনস্যাচুরেশন রয়েছে, সুতরাং আমাদের জন্য যে হোমো হবে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, সেটা হচ্ছে পাই অরবিটাল। সেখান থেকে আমাদের যে লুমো হচ্ছে আমাদের পাই স্টার। এটা তোমরা খুব এটা নিয়ে আমি তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করেছি। সো একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ট্রানজিশন সবসময় হোমো এবং লুমোর মধ্যে সংঘটিত হবে, হোমো থেকে লুমোতে। তো এখানে যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয়, হোমো হচ্ছে আমাদের পাই এবং লুমো হচ্ছে আমাদের পাই স্টার। সো এখানে ইথিনের ক্ষেত্রে পাই থেকে পাই স্টার ট্রানজিশন হবে। আর যেটা আমরা বলেছি 1,3-butadiene, সো 1,3-butadiene এখানে দুটা পাই বন্ধন রয়েছে। দুটো যদি পাই থাকে তাহলে পাইটাকে আমরা যেটা আমাদের সিগমা পাই পাই স্টার সিগমা, সো দুটো পাই থাকার কারণে আমরা এটাকে ভেঙে দিলাম, এই পাই ইয়াটাকে আমরা পাই 1 এবং পাই 2 দুটো অরবিটাল আমরা এখানে দেখালাম। অনুরূপভাবে পাই স্টারও দুটি ভাগে ভাগে হয়েছে, অর্ধেকের শক্তি কম, অর্ধেকের শক্তি বেশি, যেটা অ্যান্টিবন্ডিং অরবিটাল পাই 3 স্টার এবং পাই 4 স্টার। তো আমরা যদি এখানে যদি দেখি, আমাদের হোমো হচ্ছে পাই 2, যেখানে হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এখানে হচ্ছে পাই 2, সুতরাং পাই 2 থেকে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল অর্থাৎ লুমো হচ্ছে আমাদের পাই 3 স্টার। সুতরাং এখানে যে ইলেকট্রনিক ট্রানজিশন হবে সেটা হচ্ছে পাই 2 থেকে পাই 3 স্টার। এই এখন প্রশ্ন হচ্ছে সর্বশেষ, হোয়াই বিউটাডাইন অ্যাবজর্ব লঙ্গার ওয়েভলেন্থ, কেন বিউটাডাইন লঙ্গার ওয়েভলেন্থের রেডিয়েশন অ্যাবজর্ব করে? কারণ হচ্ছে তোমরা দেখো যে এখানে পাই 2 থেকে পাই 3 যে ট্রানজিশন, এই ট্রানজিশনের শক্তিটা মানে অনেকটাই কম। তো জানো শক্তি যেখানে কম হয় সেখানে ওয়েভলেন্থ হয় লঙ্গার ওয়েভলেন্থ, শক্তি যেখানে বেশি সেখানে হচ্ছে তোমার হচ্ছে শর্টার ওয়েভলেন্থ। সুতরাং আমরা বলতে পারি যে বিউটাডাইন লঙ্গার ওয়েভলেন্থের রেডিয়েশন অ্যাবজর্ব করবে। এই একই প্রশ্নটা এভাবে আসতে পারে, ড্র দ্য ইলেকট্রনিক ট্রানজিশন diagram of alpha beta unsaturated compound 1,3-butadiene alpha beta unsaturated compound। তবে এটা দিয়ে তোমরা উদাহরণটা দিয়ে দিতে পারো একই। এরপরে শো দ্য পসিবল ইলেকট্রনিক ট্রানজিশন ইনটু দ্য ফলোয়িং কম্পাউন্ড। এটা তোমরা খুব সহজেই দেখো, এখানে এটা হচ্ছে অ্যালকেন, এখানে হচ্ছে সিগমা ইলেকট্রন রয়েছে, সো এখানে তোমার সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন হবে। এরকম একটা ড্র তোমরা যদি করে দাও, দ্যাটস এনাফ। এই যুগের মধ্যে আমরা দেখতেছি হেটারো অ্যাটম রয়েছে নাইট্রোজেন, সুতরাং এখান থেকে নন বন্ডিং থেকে সিগমা স্টারে যাবে। এই যুগের মধ্যে আমাদের পাই ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে পাই থেকে পাই স্টার ট্রানজিশন হবে। এবং 4 নম্বর যুগের মধ্যে কার্বনিল গ্রুপ, এখানে
কার্বন, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যাজ ওয়েল অ্যাজ হেটারো অ্যাটম রয়েছে। সুতরাং পাই থেকে পাই স্টার এবং হেটারো অ্যাটম থাকার কারণে পাই বন্ড থাকার কারণে এটা হবে এন থেকে পাই স্টার, অর্থাৎ পাই থেকে পাই স্টার এবং এন থেকে সরি এটা পাই থেকে পাই স্টার এবং এন থেকে পাই স্টার, এই দুই ধরনের ট্রানজিশন আমরা পাবো। এখন স্পিন, আমাদের যে সিলেকশন রুল, এর মধ্যে আমি আজকে স্পিন সিলেকশন রুলটা নিয়ে কথা বলবো। চলো, স্পিন সিলেকশন রুলের ক্ষেত্রে আমাদের অ্যালাউড ট্রানজিশন যেগুলো, সেগুলো হচ্ছে মূলত সিঙ্গেলেট থেকে সিঙ্গেলেট বা ট্রিপলেট থেকে ট্রিপলেট, এই ধরনের ট্রানজিশনগুলো অ্যালাউড। কিন্তু কখনোই সিঙ্গেলেট থেকে ট্রিপলেট বা ট্রিপলেট থেকে সিঙ্গেলেটে এই ধরনের ট্রানজিশনগুলো অ্যালাউ করা মানে ফরবিডেন্ট অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল। এখন আমাদের যে স্পিন সিলেকশন রুলে যেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি, যেটা ডেল এস, এটা হবে হচ্ছে 0 স্পিন সিলেকশন রুলে। সো টোটাল মাল্টিপ্লিসিটি বলতে আমরা বুঝতেছি এই যে টোটাল মাল্টিপ্লিসিটি, এটা হচ্ছে 2s + 1, যেখানে এস হচ্ছে টোটাল স্পিন, দ্যাটস মিন এস ইজ ইকুয়াল টু s1 + s2 + s3 এক্সেট্রা। এখন যদি 2s + 1 ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে সেটাকে আমরা বলতেছি সিঙ্গেলেট, এবং 2s + 1 ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলতেছি ট্রিপলেট। এখন অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল, সিঙ্গেলেট টু সিঙ্গেলেট বা ট্রিপলেট টু ট্রিপলেট অ্যালাউড, বাট সিঙ্গেলেট টু ট্রিপলেট আর ট্রিপলেট টু সিঙ্গেলেট এটা হচ্ছে ফরবিডেন। এখন আমরা একটা উদাহরণ নিই। গ্রাউন্ড স্টেটে আমাদের দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এই গ্রাউন্ড স্টেটের জন্য আমাদের টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি কত? আমাদের টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি হচ্ছে 2s + 1, অর্থাৎ এখানে আমাদের দুটো ইলেকট্রন রয়েছে, 2, একটা ইলেকট্রনের জন্য হাফ, এবং অপর ইলেকট্রনটি যে ডিরেকশনে রয়েছে সেটা হচ্ছে -½ সুতরাং এটা আমরা +1, এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 1, সুতরাং এটা হচ্ছে সিঙ্গেলেট। এখন যদি এটা ইউভি লাইট অ্যাবজর্ব করে, সেক্ষেত্রে এর যে ট্রানজিশন, ইলেকট্রনিক যে ট্রানজিশন সেটা হবে। তবে অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল, তারা যখন ট্রানজিশন হবে তখন তাদের স্পিন ডাজ নট ফ্লিপ, স্পিনটা যে ডিরেকশনে রয়েছে ওই ডিরেকশনেই থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখি 2s + 1 এই গ্রাউন্ড স্টেটের জন্য আমাদের এখানে এটা হচ্ছে হাফ, তাই না? এবং এই ইলেকট্রনের জন্য আমরা পাবো হচ্ছে -½ সো এখানে আমাদের যে টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি এটা হচ্ছে আমাদের হচ্ছে 1। সো এই ট্রানজিশনটা অ্যালাউড। আর একটা কী হতে পারে, যে ইলেকট্রনের স্পিনটা ফ্লিপ করতে পারে, এটাও হতে পারে। যদি ফ্লিপ করে তাহলে এটা স্পিনটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এটার জন্য হচ্ছে হাফ, দ্য সেম ডিরেকশন, দিস অলসো +½ সো এখানে হয়ে যাবে 3। সুতরাং সিঙ্গেলেট টু ট্রিপলেট এই ট্রানজিশনটা ফরবিডেন্ট। তো এই ছিল হচ্ছে স্পিন সিলেকশন রুল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসে আমরা যে ক্রোমোফোর এবং অক্সোক্রোম এই দুটো বিষয় নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ তোমরা ভালো থেকো।